আমার সাথে প্রেম করেছো, তুমি সব শুধু শুধু করেছিলে? হ্যাঁ, এত আশা বসা সবকিছু তোমার মিথ্যা ছিল? না, মিথ্যা হবে কেন? তুমি আমার সবটা তো শুনবে, তাই না? বলো। শোনো, বাবা যে ঘটকের কাছে আমার জন্য মেয়ে দেখার জন্য বলেছে, সেখানে কিছু টাকা দিলে কাজটা হয়ে যাবে। সেই ঘটকের কাছে তোমার কিছু ছবি দিয়ে দিব, তখন আমার বাবা পছন্দ করবে, আমিও পছন্দ করবো। কিন্তু আমাকে পছন্দ না করে যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলে? তোমাকেই পছন্দ করবে, কারণ সেখানে তো তোমার চেয়ে বেশি সুন্দরী কারো ছবি থাকবে না। তাহলে তো দেখছি তোমার আমার বিয়েটা খুব সহজেই হয়ে যাবে, তাই না? জি না ম্যাডাম, খুব সহজে হবে না, কারণ আমার বাবা স্পেশাল কিছু না পেলে সবকিছু শেষ করে দেয়। কি বলছো? তাহলে তোমার বাবার মন জয় করার জন্য আমাকে কি করতে হবে? তাহলে শোনো, আমরা যেদিন তোমাদের বাসায় যাবো সেদিন তুমি কালো রঙের একটা শাড়ি পরবে, কারণ আমার বাবা কালো রং খুব পছন্দ। আমার বাবাকে দেখাবেন, ঠিক আছে? ঠিক আছে, আসলে এসে আরেকবার একটু দেখি। বাবার যেহেতু পছন্দ হয়েছে তাহলে আমার কোনো আপত্তি নেই, আমার পছন্দ হয়েছে। নো ঘটক সাহেব, তাহলে আপনি এই মেয়ের ফ্যামিলির সাথে কথা বলেন। ইরা, মা হলো, একটু তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। কি ব্যাপার? কালো শাড়ি, সরিষার তেল দিয়ে মুড়ি মাখানো, চারিদিকে সবকিছু অন্যরকম সাজানো গোছানো, না কেমন যেন রহস্যের কথা। আচ্ছা, লাভির আমার সবকিছু তো বেশ সুন্দরভাবে ব্যবস্থা করেছো, ভালো। কিন্তু ব্যালের শরবত কোথায়? নাকি লাবিব তোমাকে ব্যালের শরবতের কথা বলতে ভুলে গেছে? না না আঙ্কেল, বলেছিল। আসলে হয়েছে কি, বাবা যখন বাজারে গিয়েছিল তখন কোনো বেল খুঁজে পাইনি, এই জন্য বেলের শরবত করতে পারিনি। হ্যাঁ বাবা। ও আচ্ছা, তাই তো বলি সবকিছু আমার মতো একদম সাজানো গোছানো। তার মানে লাবিবের সঙ্গে তোমার আগে থেকে যোগাযোগ ছিল, সুতরাং তোমরা প্রেম করতে, তাই না? না না ভাই সাহেব, তেমন কিছু না। আসলে আপনি চুপ করেন। ঘটক সাহেব, সত্যি সাহেব, আপনাকে এই মেয়ের ছবি কে দিয়েছে? না মানে নিশ্চয়ই লাবিব দিয়েছে, তাই না? না 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 বাবা, আমি তো ইরাকে চিনি না, ওর ছবি আমি কোথায় পাবো? ঘটক সাহেব যে কোথা থেকে এনেছে আমি তো জানি না। সদর সাহেব, আমি সত্যি দুঃখিত। আমি আসলে না বুঝে লাবিবের কথা মতো মানে কাজটা করে ফেলাইছি। তো মায়া যখন সুন্দর তখন তো কোনো সমস্যা না। ঘটক সাহেব, লাবিব, তুই ভালো করেই জানতি প্রেম ভালোবাসার বিয়ে আমি একদমই পছন্দ করি না, তবু তুই কেন সবাইকে বোকা বানিয়ে প্রেম করে বিয়ে করতে চাইছিস? না মানে বাবা, আমি প্রেম করিনি, ও আমার পরিচিত আর কি। সে যাই হোক, এখন এই বাড়িতে বিয়ে হবে না। আমি কোনোভাবে এই মেয়েকে তোর বউ হিসেবে মেনে নেব না। বাবা আমি আসলে চুপ, একদম চুপ। ওদের ক্ষমা করে দিন ভাই সাহেব, ছোট মানুষ ভুল করে ফেলেছে। তারপরেও ওরা নিজেরা বিয়ে না করে যে আমাদের জানিয়েছে, এটাই কিন্তু অনেক। দেখেন ভাই সাহেব, আপনি চাইলে আপনার মেয়েকে ক্ষমা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবো না। কোনো শোনাশুনি নেই, এখন চলো। এলাবি ভাই চল। বাবা আমি ইরাকে বিয়ে করতে চাই। যে মেয়ে প্রেম করে সেই মেয়ে কখনো ভালো মেয়ে হতে পারে না, আর সেই মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে মেনে নেবই না। এখন আসো, এই চল, চল।